এটা চেক করো। চলো গাইস, আমি একটু হুইলি মারার চেষ্টা করি, তো দেখা যাক ভাই কেমনটা হয় হুইলি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস আজকে বেরিয়ে পড়েছি অনেক দিন পরে, মানে ম্যাক্সিমাম 12 দিন পরে আমার একটা ব্লগে বেরিয়েছি। কারণ আর বিভিন্ন রকম সমস্যা হয়ে গেছে। এক হচ্ছে বৃষ্টি, আর দুই হচ্ছে আমিও বেরোতে পারছি না, নয়ন ভাই ওরকম বেরোতে পারছে না। আর আমার গাড়িতে কিছু প্রবলেম হয়েছিল, মানে গাড়ির টোটাল পুরো শর্ট সার্কিট হয়ে গেছিলো, সব লাইট বাগারা সব কেটে গিয়েছিলো। তার জন্য আমি গাড়িটা অনেক দিন কাজে রেখে দিয়েছিলাম, মানে কাজ করাচ্ছি এমন একটা গ্যারেজ থেকে, তো কাজ হচ্ছিল না, এরকম হচ্ছিল ভাই পুরো 2 সপ্তাহ। তো একটা মডিফিকেশনের ব্লগ আসতে চলেছে, মানে সব লাইট বাগাটা কেটে গিয়েছে, ওই লাইট আমি রিইনস্টল করেছি। ওর উপরতে একটা স্পেশাল জিনিস ভাই লাগিয়েছি গাড়িতে, ওইটা তোমরা দেখতে পাবে এর পরের ব্লগে। আমাদের বাচ্চা ছেলে নয়নদাকে ভাই ফোন করে নিলাম, এই যে সামনে ভাই দাঁড়িয়ে আছে এতদিন পরে। এই তো এদিকে অনেক দিন পরে। তো ভাই অনেক দিন পরে ভাই নয়নদা দর্শক পেলাম, কারণ ভাই নয়নদা ভাই প্রায় 2-3 দিনের উপরে ভাই ফোনে পাইনি, মানে ফোন করছিলাম ফোনে পাচ্ছিলাম না, মানে ওর কিছু প্রবলেম হয়ে গেছিলো ভাই, তার জন্য ভাই ফোনে বাগেরা কিছু পাচ্ছি না ভাই, এখনও পর্যন্ত ফোনে রিচার্জ করিনি। তো তোমরা বুঝতেই পারছো এতটা প্রবলেম হয়েছে। তো ভাই এখন আমাদের চালিয়ে যেতে হবে, কারণ আমরা ভাই মিডিল ক্লাস, তার জন্য ইয়ার প্রবলেম ভাই ফাইন্যান্সিয়াল প্রবলেম আসতে পারে, তার জন্য এক সপ্তাহ আমরা এরকমই বেরোয়নি। মানে আমার কিছু একদিন প্রবলেম হয়েছে, নয়নদার প্রবলেম হয়েছে। এর আগে নয়নদা একটা ব্লগে বেরিয়েছিল পুজোতে, ওই ব্লগে আমি যেতে পারিনি, কারণ সেই দিনকেও আমার বাইক খারাপ হয়ে গেছিলো, আমি বার হইনি। মানে আমার বাইকের উপর তো অনেক কিছুটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রোড ভালো, এরপরে এখান থেকেই ভালো। ভাই কি পটাকা মারছে, যা পটাকা মারছে দেখতেই পাচ্ছ ভাই, সাউন্ডটা জাস্ট ভাই, এই বাইকে যদি এই মাল আমি লাগাই ভাই, জাস্ট ভাই কিলার সাউন্ড হবে, কিলার, মানে বুঝতে পারছো। কারণ ভাই N160-তে অতটা সাউন্ড দিতে পারে না ভাই এক্সজস্টে ফুল সিস্টেমে, তার R15-এ লাগালে সেই লেভেলের সাউন্ড হয়, সাউন্ডটা ভাই দুগুণ বেড়ে যাবে পুরো। নয়নদা ফাঁকা রোড দেখেই টানা স্টার্ট করে দিল। তো এই রোডে আমি ব্লগ করতে পেরেছি আজ অনেক দিন পরে, মানে ফার্স্ট আমি এসেছিলাম, মানে প্রথম ব্লগ ফোনে করতাম, তারপরে আমি গোপ্রো ভাই যখন কিনেছি তখন একবার ব্লগ করেছি, তারপরে আমি জাস্ট ভাই কোনোদিনও আসিনি, মানে 1-2বার এসেছি, তারপরে আর আসিনি। 3 মাস পরে ভাই এই রোডে ভাই পা রাখলাম, মানে পা না ভাই গাড়ির চাকা রাখলাম। চলো, এই রোডটা ভালো রোড, পুরো একদম ভালো। এখান থেকে এই বাইকের জন্য আমার একটা হাতে কাফি ভাই, একটা হাতে আমি একে ভাই বিট করে দেবো। দেখবে তোমরা, দেখবে ভাই 4 নম্বর গিয়ারে আমি বিট করে দেবো এই বাইকটা। আরে এখানে যা, এখানে একটু টার্নিং আছে, টানা হবে না। তো সামনে ভাই 4 গিয়ারে ভাই বিট করে দেবো, 5টা গিয়ারকে ভাই 4 গিয়ারে বিট করে দেবো ভাই। 150 সিসি ভাই, আর ওইটা 160 সিসি। তাও বুঝতে পারছো তোমার পাওয়ারটা, R15-এর কি পাওয়ার ভাই, গাড়ির সাইড দিয়ে দিচ্ছে ভাই, হাত দেখে যাচ্ছে ভাই সাউন্ড শুনে। ও ভাই লিটারি, ও ছাগল আছে এখানে, আর ভাই লরি বাগারা আছে। তো গাইস পাওয়ারটা দেখবে, চেক করবে তোমরা পাওয়ারটা, গাইস দেখবে এখন তোমরা। ফ্লাই বাই দিয়ে বেরোবো এখন। ভাই 4 নম্বর গিয়ারে আমার লিমিটার চলে এসেছিলো 120-তে, আই থিঙ্ক অতটা খেয়াল করিনি, তাই ভাই 5 নম্বর গিয়ার ফেলতে হলো। কিন্তু ভাই আমার বাইক 4 নম্বর গিয়ারে একদম টপ এন্ড ভাই তুলে নেবে ভাই N160 থেকে উপরে। ও ভাই যা সাউন্ড দিচ্ছে, ও ও ভাই এখান থেকে একটু রোড ভাই খারাপ হয়ে গেছে, বাকি সামনের থেকে ক্লিন আছে পুরো।
জাস্ট ভাই ভাই, সামনের দিকে বৃষ্টি হচ্ছে, পিছনের দিকে রোদ ভাই। সামনে ফুল বৃষ্টি হচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে সামনে। এই দেখো ভাই, হালকা ফোটা ফোটা গায়েও পড়ছে। তো গাইস জায়গাটা ভাই চেক করতে পারো ভাই, চারিদিকে ভাই একদম ফসল বগেরা চাষ করেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাই কিছুক্ষণ আড্ডা বগেরা মারলাম, তারপরে দেন এখান থেকে বার হবো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ইছাপুর রোড। আর রোডটা ভাই খুবই সুন্দর, বলতে আগে আমরা সবসময় এই জায়গাটায় এসে ভাই ওখানে আর এখানে ভাই দাঁড়িয়ে থাকতাম, মানে তখন আমাদের কাছে এইসব বাইক বগেরা কিছু ছিল না। তো অনেক হিস্ট্রি আছে ভাই, ফটো বগেরা তুলতাম, সামনে চার দোকান আছে, চা খেতাম, আর আরও অনেক কিছু। গাইস তুমি বলো এখন, দর্শকদের বলো, এতদিন কোথায় ছিলে? এতদিন একটুখানি প্রবলেম ছিল, আরো পুজো বাগেরা ছিল, তো এর জন্য একটুখানি ঘুরতে ঘুরতে গেছিলাম, তার জন্য আর বেরানো হয় ভাই পুজোতে সেই লেভেলে মস্তি নিয়েছে, ফুল পুজো ভাই ছুটি দিয়েছে। আর আমি ভাই নয়নদাকে ফোন করে করে পাই না, লাস্টে থেকে ফোন ভাই আউট অফ রিচেবল মানে বলছে, রিচার্জ নেই ফোনে। আমার মনেই নেই যে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে, রিচার্জ করিনি ভাই, 1 সপ্তাহ পরে পেয়েছি ভাই। কন্টিনিউ হবে রাইড, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ। অনেকদিন আমরা লিভ দিয়েছিলাম, তো এখন আবার কন্টিনিউ করবো ভিডিও। আর আমার এটাই, তোমার ওইটাই মারো। এ দাঁড়াও দাঁড়াও, ফার্স্ট গিয়ারে। এ উঠেছিল, একটু উঠেছে। এই দেখো ফার্স্ট গিয়ারে মেরে না, তাকাও। তো গাইস ভাই হুইলি মারছে, চলো গাড়ি আছে দাঁড়াও। হ্যাঁ মারো দেখি, আরপিএম দাও 6-7 হাজার। ও ভাই একটু উঠেছে। ও উঠছে ভাই, হালকা উঠছে, এতটা টাইপের উঠছে। হবে আস্তে আস্তে হবে। দেখি আমার বাইকে একটু ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে ভাই, এর আগের দিন মারতে গেছিলাম তো ডিসপ্লেই অফ হয়ে গেছিলো আমার। তো চলো গাইস, ট্র্যাকশন কন্ট্রোল আমি অফ করে দিচ্ছি। ও উঠেছে, অনেকটা উঠেছে। এবারে দেখি আমার বাইকে ট্রাই করে দেখি আমার বাইকের। আস্তে ভাই, আস্তে রে ভাই, ইয়ে টানছে না। চলো গাইস R15 ট্রাই করা যাক। ও ভাই কতটা তুলে দিয়েছি আমি। ও চেক করো, হুইলি চেক করো, আমার হুইলি চেক করো। দাঁড়াও, হলো না। ও ভাই আমারটা চেক করো, হুইলি হচ্ছে দেখো আমার। চলো দাঁড়াও। এটা রাখো, এটা চেক করো। হ্যাঁ চলো পিছনে চলো। গাইস আমার একটু হুইলে উঠেছে ভাই, ভালোই উঠেছে। ও ভাই তুলেছে, হয়েছে ভাই, সাবাস। ভাই গাড়ি ভাই হিট হয়ে গেছে সামান্য হুইলি মেরে ভাই সাব। আরপিএমটা 6 থেকে 7 হাজারে দাও। আমার অনেকটা উঠে গেছিল, এতটা দেখেছিলে? দেখো আমি মারছি, দেখো এখানে দাঁড়াও। চলো গাইস আমি একটু হুইলি মারার চেষ্টা করি, তো দেখা যাক ভাই কেমনটা হয় হুইলি। তো প্রথম গিয়ারে ভাই ভালো হয়, আরপিএম 6 থেকে 7 হাজারে আমাকে নিয়ে যেতে হবে, তারপরে একদম ক্লাসটা ছেড়ে দিতে হবে। তো গাইস ট্রাই করা যাক।
ভাই হলো না কত উঠেছে? অনেকটা উঠছে এটা। তোমার গাড়িতে হুইলে ওটা মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। আমার গাড়িতে কোনো ব্যাপার নাই, আমার যদি হ্যান্ডেলটা যদি সোজা হতো না তাহলে আমারটা একটু উঁচু হতো না, মানে আমি পপ আপ করতে পারতাম। আমারটা যদি হালকা একটুখানি সোজা হতো হ্যান্ডেলটা তাহলে আরো ভালো বেশি তুলতে পারতাম। হ্যাঁ উঠছে না ভাই, এক দুটো হুইলি ভাই পপ আপ করেছে, কিন্তু ভাই মেন কথা হচ্ছে আমার ভাই জানে না ভাই পানি নেই ভাই, যে হুইলে তুলবো হুইলে তুলে যে কন্ট্রোলটা করতে পারবো পানি নেই। কারণ আর স্পোর্ট বাইকে যেটা ভাই হয় না, মানে হুইলেটা তুলতে ভাই দম লাগে। তো গাইস হুইলে কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর অনেকদিন পরে তো বার হলাম, মানে এবার থেকে ভাই আবার চেষ্টা করবো রেগুলার ব্লগ দিতে। ভাই পুজো বাগাটা ছিল ভাই, নয়নদা ভাই সিন ছিল তার জন্য বার হয়নি ভাই, ঘুরতে বাগাটা খুব ঘুরেছে। এবার থেকে ভাই ডেইলি ব্লগ দেখতে পারবে তোমরা, অসুবিধা নেই। আর ব্লগে একটু সাপোর্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।